আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি খতম পড়ে কি হলেন ফাস্ট হলেন ফাস্ট জোরে বলেন ফাস্ট যখন হলো তো আমার নবী বলতেছে বলে আলী আমি জানতাম তুমি আগে খতম তুলবে জোরে আলী আমি জানতাম তুমি আগে খতম তুলবে আলী আগে হাত করো বিবাহ করতে গেলে টাকা পয়সার প্রয়োজন তোমার কাছে কি আছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ফেলে বলছেন নবী গো বিয়ে করার মতো কোনো টাকা পয়সা নাই বাবা ঝরঝর করে পানি ফেলে বলছে বলেন নবী গো ও কথা নবী তার জন্য তো আমি বিবাহের পয়গামটা দিতে আসিনি আমার নবী বলছে আলী তুমি কান্না করো না আলী গো তোমার কাছে কি আছে বলো তিনি বলতেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমার কাছে তিনটা জিনিস আছে এক নাম্বার হলো ঘোড়া দ্বিতীয় নাম্বার হলো যুদ্ধ করা ডাল তিন নাম্বার হলো জুলফিকার তলোয়ার নবী গো তিনটা আমার কাছে আছে আমার নবী মুস্তাফা বলতেছে হে আলী তুমি শুনো গো বিবাহ করতে গেলে টাকার একটু প্রয়োজন থাকে আলী গো যুদ্ধ করার ঢালটা মদিনার বাজারে বিক্রি করে আসো এ বাবা মুসলমান ভাইরা সোনা মানিকেরা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি কত আনন্দ কত খুশি আমি আখেরি জামানার নবী মুস্তাফার বিটিকে বিবাহ করব কত আনন্দ কত খুশি ঢালটাকে নিয়ে কে বাবা মদিনার বাজারে বসেছে সারা দিন মান চলে গেল কেউ জান বাবা ঢাল কিনলো না ওই রাস্তা দিয়ে হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা যাচ্ছিলেন যেতে যেতে বলতে চাইলি কি ব্যাপার এই কাজ করে তুমি কেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে বলো উসমান গনি ভাই আমি এই ঢালখানা বিক্রি করতে এসেছি বলে কেন বলে আমি আখেরি জামানার নবী মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে আমার বিবাহ ঠিক হয়েছে তার জন্য এই ঢালখানা বিক্রি করতে এসেছি হযরত উসমান গনি বলতেছে বলো আলী বলো কত টাকাতে ঢাল বিক্রি করবে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছে ওগো উসমান গনি ভাই 480 দিরহামে বিক্রি করব জোরে বলেন সুবহানাল্লাহ এই উসমান গনিটা বাবাকে আমার নবী মুস্তাফার দুই কন্যাকে বিবাহ করেছে এনার টাইটেল হলো হযরত উসমান জুন্নুরাইন দুই নূরের অধিকারী জোরে হবে না যে উসমান গনি নবী মুস্তাফা দুই কন্যাকে বিবাহ করেছে চালি চিন্তা করেন আমাকে ঢালখানা 480 দিরহামে ঢাল যখন কিনে নিলেন কিনে নামার পর আলী কিন্তু বাবা খুব আনন্দ টাকা করে নিয়ে বাবা যে আপনার যাচ্ছে নবী ঠিক আছে বাবা টুক টুক করে যখন বাবা আগিয়ে যায় যাওয়ার পরে বাবা যে মুসলমান ভাইরা এই সোনা মানিকেরা ও মা কালা শুনলেন মা রাতের বেলায় মা জননীরাও যখন বাবা আগিয়ে যায় হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছে হে আলী আরেকটা কথা শুনে যাও হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি যখন বাবা আগিয়ে আসলেন আগিয়ে আসার পরে বলতেছে আলী তুমি তো আমার কাছে ঢালখানা বিক্রি করেছো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে বলে হাও আমি তো ঢালখানা বিক্রি করেছি তবে শোনো আলী এই ঢালখানা আমি যাহা খুশি তা করতে পারি বলে আপনার জিনিস আপনি যা কিছু তা করতে পারেন কিন্তু বাবা হযরত উসমান গনি এতদিন বড় লোক ছিল এত ধন দৌলতের মালিক ছিল যে ঢালখানা কিনেছে ওই রকম ঢাল হযরত উসমান গনি বাড়িতে বাবা হাজার হাজার কলা দেয় ও বাবা যে মুসলমান ভাইরা ঢালখানা কিনার পর বলতেছে বলো গো আলী এই ঢালখানা আবার তোমাকে আমি দান করে দিলাম জোরে বলুন সুবহানাল্লাহ যখন বাবা ঢালখানা দান করে দেওয়া হলো আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি এক পা দুপা করে আপনার চলতে লাগলো আমার নবী মুস্তাফার কাছে যখন পৌঁছে গেলেন ও দয়াল নবীজি আমি ঢাল বিক্রি করেছি আমার নবী বলতেছে বলে আলী তুমি যে ঢাল বিক্রি করেছো তোমার ঢাল তোমার কাছে তো দেখা যায় ও গো নবীজি আমার জামাই উসমান গনি তিনি কিনেছে 480 দিরহামে ও গো নবীজি কিনার পরে ঢালটা আবার আমাকে দান করে দিয়েছে জোরে বলেন সুবহানাল্লাহ আমার নবীজি বলছে
বলো গো আলী আমি বুঝে গেলাম আমার বিটি ফাতেমার বিবাহতে আমার জামাই উসমান গনিও রাজি আছে। সুবহানাল্লাহ। এ বাবা মুসলমান ভাইরা মুসলমানিকেরা মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে যখন বিবাহটা যখন হয়ে গেল, এখন বিবাহটা বাবাজি আরো যদি বলতে যেত বহুত লম্বা ঘটনা। যখন বিবাহ শাদী হয়ে গেল বাবাজি মুসলমান কারো কিন্তু এখানে 1 ঘন্টা পর্যন্ত ওয়াজ ছিল, ছেড়ে দিলাম বাবাজি। বিবাহ যখন হলো হওয়ার পর আমার নবী মুস্তাফা সাহেবে দাওলাত সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বাবাজি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন নবী গো আমি খাতুনে জান্নাতকে আমার বিবিকে আমার নিজের বাড়িতে নিয়ে যেতে চাই। জোরে বলুন সুবহানাল্লাহ। যখন এই কথা বলা তো বলার পরে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে বেলাল এক কাজ করো। বলে কি? বলে মদিনার বাজারে যাও আর খেজুরা গুড় কিনে নিয়ে এসো। কি গুড়? খেজুরা গুড় গেছে আপনি খেজুরা গুড় কিনতে পাঠালো হযরত বেলালকে। যখন কিনে নিয়ে আসলো একটা মিষ্টি খাবার তৈরি করলেন। হযরত আলী এবং মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বসালেন। আমার নবী মুস্তাফা বাবাজি একটু মিষ্টি মুখ করিয়ে বাবাজি আমার নবী মুস্তাফা চোখের পানি ঝরঝর করে বেরিয়ে বলছে বেটি ফাতেমা এ বেটি ফাতেমা তবে শোনা গো শোনো বেটি গো তোমাকে দিনের মধ্যে যদি দেখতে না পাই আমি নবী আমি জানো থাকতে পারি না। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাবা চোখের পানি ফেলে তিনি বাবা কান্না করতে লেগেছি বলতে যাবা গো আপনাকে যদি আমি না দেখতে পাই আমি খাতুনে জান্নাত আমিও থাকতে পারি না। যখন বাবা এই কথা বলা আমার নবীজি বলতেছে বলো গো আলী তবে শুনে নাও আমার বেটি ফাতেমা যখন আমাকে দেখার ইচ্ছা করবে বাবা আলী তুমি আমার বেটিকে গো ছেড়ে দিও। যখন বাবা এই কথা বলো কিন্তু আমার নবীজি বলতেছে বলো গো বেটি ফাতেমা তবে শুনো গো শ্বশুর বাড়ি যখন যাচ্ছ ও বেটি ফাতেমা একজন দুটো নয় বাবাজি মা ফাতেমাকে 10টা জিনিস দিয়েছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। যেরকম মহিলা যখন বাবার বাড়ি থেকে যখন শ্বশুর বাড়ি যায় যখন বিদায় করে বাবাজি মুসলমান ভাইরা চাপড় করে দেয় পতি দেয় কত রকম আপনার এসে দেয় ফেরেশ দেয় এরকম ভাবে দেওয়ার পরে বেটিটাকে বিদায় করে। আমার নবী বলছে বেটি ফাতেমা তবে শুনো গো আমি তোমাকে 10টা জিনিস দিলাম। 1 নাম্বার হলো মুসাল্লা, 2 নাম্বার হলো রোজা, 3 নাম্বার হলো জাকাত, 4 নাম্বার হলো বাবাজি মুসলমান ভাইরা সোনা মানিকের একটা খেজুর গাছের ছবড়ার নদী দিয়েছিল, একটা বাবাজি মুসলমান ভাইরা বালি দিয়েছিল, আর একটা দিয়েছিল মিরাজ ইসলাম দড়ির খাট দিয়েছিল দড়ির খাট। এখন আছে আগে তো কিন্তু বাবা ছিল গরমের টাইমে বাগানে চলে যেত আর সারা রাত বাগানে দড়ির খাটে বসে ছিল। এখন তো নাই উঠে গেছে। এই রকম ভাবেনি বাবাজি আমার নবী মুস্তাফা সাহেবে দাওলাত সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম তিনি বেরাদের সাথে একটা নয় দুটো নয় তিনটা নয় 10টা জিনিস দিয়েছিলেন খাতুনে জান্নাতকে। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান সোনা মানিকেরাও যখন বাবা মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যখন বাবাজি আপনার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা বাড়িতে যখন নিয়ে আসলেন নিয়ে আসার পরে বলতেছে বলো গো আমার স্বামী গো তবে শুনে নাও তাড়াতাড়ি। বলে কি? বলে আমি তো আমার বাড়িতে এসেছি তবে আমাকে একটা জিনিস করে দিতে হবে। বলে কি? বাড়ির ভিতরে একটা ইন্দারা করে দিতে হবে। আমি খাতুনে জান্নাত বাইরে পানি আনতে যাব না। জোরে বলেন পানি আনতে যাব না, ইন্দারা একটা করে দিতে হবে। বাবা ইন্দারা করে দিয়েছিল হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িটা বাবা চারি সাইডে বাবা কোনার ঘেরাও করে দিয়েছিল। বিরাদির ইসলাম মুআদ্দাস সাওয়ারি کرام এই দেখেন ভাবে আপনার স্বামী স্ত্রীর মধ্যে আপনার ঘর সংসার চলে একদিন নয় দুদিন নয় কিছুদিন পর বাবা মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে বাবা 3 দিন ধরে চুলা জ্বলে না। 3 দিন ধরে বাবা চুলা জ্বলে না। এদিকে বেরাদান মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন স্বামী গো ও স্বামী আমার 3 দিন ধরে চুলা জ্বলে না। আপনি এক কাজ করুন মদিনার বাজারে যাওয়ার পরে
কিছু টাকা পয়সা উদ্ধার করে নিয়ে আসুন আর টাকা দিয়ে কিছু খাবার নিয়ে আসেন আমরা দুই স্বামী স্ত্রী দেখাবো। যখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি আপনার মদিনার বাজারে গেলেন। মদিনার বাজারে যাওয়ার পরে বাবাজি এসে মালিকেরা সারাদিন মান বাবা কাজের তালাশ করলো বাবা, কাজ পেল না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি বাবা টুক করে বাড়িতে যখন বাবা আসলেন, আসার পর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি দরওয়াজার কাছে দাঁড়িয়ে মাথাটা বাবা নিচু করে আছে। মা ফাতেমা বলছে, যাবো আমার প্রাণের স্বামী, কি ব্যাপার? আপনি তো মদিনা থেকে ছিলেন কাজ করার জন্য, আপনি কি খাবার নিয়ে এসেছেন নাকি? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছি, বলো আমার বিবি খাতুনে জান্নাত, সারা দিন মান গেলাম, যাওয়ার পরে কাজও পেলাম না, টাকাও নিয়ে আসতে পারিনি, খাবারও নিয়ে আসতে পারিনি। বেরাদর ইসলাম মুআদ্দাস সামানিক আমাদের ঘরের বিবিরা হলে বলে কি করতে এসেছে বলবেন না? ঠিক বলে বলে কিন্তু বাবা মা ফাতেমা সেটা বললেন না। ও সব টাকা পয়সা না পেয়ে চলতে কি হয়েছে? আমার একটা চাদর আছে, জান্নাতি চাদর, এই চাদরটা মদিনার বাজারে বিক্রি করে আটা সবজি নিয়ে আসেন। জোরে বলেন সুবহানাল্লাহ। বেরাদর ইসলাম মুআদ্দাস সামানিক রাম চুপ আমাদের কথা বলা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছে, গো আমার খাতুনে জান্নাত, তবে শোনো গো, তোমার কেন চাদর বিক্রি করতে যাব? মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছে, স্বামী গো, স্বামীকে খুশি রাখা মানে আমার আল্লাহ তাআলাকে খুশি রাখা। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি বাবা টুক টুক করে যখন আপনার চলতে লেগেছে বাবা, চলতে চলতে বাবা চাদরটা বিক্রি করে বাবা বেরাদর ইসলাম মুআদ্দাস সামানিক রাম কিছুটা আটা কিছুটা সবজি কিনে নিয়ে এসেছিল। কিন্তু বাবা যে চাদরটা কিনেছিল একটা ইহুদি ছিল রে বাবা, ছিল ইহুদি। এই চাদরটা ইহুদি কিনে নিয়েছে, বাড়িতে গেছে, একটা ঘরের ভিতরে রেখেছে, অন্ধকার ঘর। খুবই রাত যখন হয়েছে দেখতেছে ওই ঘরে তো বাবা যে আলো চমকাচ্ছে, জোরে বলে সুবহানাল্লাহ, আলো জ্বলতেছে। এদিকে ইহুদির বিবলতে স্বামী গো কি ব্যাপার, ওই ঘরে কোনো হ্যাজাক নাই, টিভি নাই, হরকেন নাই, এত আলো কেন হলো? তিনা স্বামী বলছে, এই বিবি তুমিও যেখানে আমিও সেখানে, তাইলে বলো না ওখানে কিসের আলো জ্বলতে, আমি তো বলতে পারবো না। ইহুদির বিবি বলতেছে, বলে স্বামী গো একটু ঘরের ভিতরে চলে যাওয়ার পরে দেখি কোথা থেকে এত সুন্দর আলো আসতেছে। যখন ঘরের দরওয়াজাটা যখন খুলেছে, আল্লাহর কি কুদরত, মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা চাদরে যেন নূর প্রকাশিত হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এত নূর এত আলো রে বাবা। এদিকে ইহুদির বিবি বলছে, স্বামী গো এই চাদরটা কোথা থেকে পেলেন? বলছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আমার কাছে আমি টাকা দিয়ে কিনে নিয়ে এসেছি। তখন ইহুদির বিবি বলছে, স্বামী গো এই চাদর দুনিয়ার মেয়েদের থেকে আলাদা, এই চাদর হলো খাতুনে জান্নাতের শরীফ মুবারকের চাদর। এই চাদরে আমরা সম্মান দিতে পারবো না। ও স্বামী গো তাড়াতাড়ি করে চলেন, আমরা চাদরটাকে আবার ঘুরাইয়া দিয়ে আসি। রাতের বেলাতে বাবা চাদরটা নিয়ে টুক 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 করে আপনারা যখন চলে আসলো, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দরওয়াজাতে যখন খটখট খটখট করে বাবা আওয়াজ দিলেন, আওয়াজ দেওয়ার পরে বেরাদর ইসলাম মুআদ্দাস সামানিক রাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি দরওয়াজা খুলেছেন। খোলার পরে বলতেছি, কি ব্যাপার আপনি এত রাত্রিতে কেন? ইহুদি করে বলতেছে, গো আলী আলী তোমার চাদর দিতে এসেছি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছে, বলো আমার ইহুদি ভাই, তবে শোনো গো তোমাকে একটা কথা বলে দিই। বলে কি কথা? বলে আমি যে চাদরটা ঘুরাইয়া নেব ওই টাকা দিয়ে সবজি আটা কিনেছি, আমি টাকা দিতে পারবো না, তুমি আপনি চাদর নিয়ে যাও। ইহুদি বলতে চারি গো আলী তবে শোনো এই চাদরের টাকা দিতে হবে না, চাদরের টাকা দিতে হবে না, এই চাদরটা আমরা এমনি দিতে এসেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। যখন বাবা মা ফাতেমা
ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা না যখন বাবা চাচার খানা দেয়া হলো যাওয়ার পরে বাবাজি মুসলমান ভাইরা সোনামানিকেরা সকাল যখন হলো সকাল হওয়ার পরে ইহুদির বিবি আমার নবী মুস্তাফার কাছে আপনার চলে গেছে যাওয়ার পরে বলছে নবী গো আমাদেরকে কলমা পড়ে মুসলমান বানায় নিন জোরে বলে সুবহানাল্লাহ আমার নবীজি বলতেছে বানাবো এই দেখি বাবা হঠাৎ করে আমার কাছে কলমা পড়ার জন্য এসেছে কেন ইহুদিটা বলছে গো নবীজি কালকে আপনার জামাই হযরত আলী আমার কাছে চাদর বিক্রি করেছিল খাতুনা জান্নাতের ওই চাদরটা ঘরের ভিতরে নিয়ে রেখেছিলাম চাদরে যেন নূর প্রকাশিত হয়েছে ও গো নবীজি বিশ্বাস হয়ে গেছে আপনি হলেন আখেরি জামানার নবী জোরে বলেন সুবহানাল্লাহ এক এক করে বলেন আল্লাহুম্মা সাল্লাল্লাহু মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ বলতেছে মা ফাতেমার নয়ন মনি হযরত আলীর জান জোরে মা ফাতেমার নয়ন মনি হযরত আলীর জান ইমাম হুসাইন শহীদ হলো কারবালার ময়দান ইমাম হুসাইন শহীদ হলো কারবালার ময়দান মা ফাতেমার নয়ন মনি হযরত আলীর জান ইমাম হুসাইন শহীদ হলো কারবালার ময়দান বিশ্ব নবীর জওয়ানে কারবালার বয়ানে বিশ্ব নবীর জওয়ানে কারবালার বয়ানে আওলাদে রাসূল শহীদ হলো হাদিসে প্রমাণ ইমাম হুসাইন শহীদ হলো কারবালার ময়দান ইমাম হাসান ইমাম হুসাইন বলে ওগো নানা জান ঈদের নামাজ পড়তে যাব নতুন পোশাক দাও দয়াল নবী দোয়া করলেন ওগো রব্বানা জান্নাত হতে কুদরতিরি পোশাক পাঠাও না লাল সবুজে সেই পোশাকে লাল সবুজে সেই পোশাকে কারবালারে শান ইমাম হুসাইন শহীদ হলো কারবালার ময়দান ইমাম হুসাইন শহীদ হলো কারবালার ময়দান মা ফাতেমার নয়ন মনি হযরত আলীর জান ইমাম হুসাইন শহীদ হলো কারবালার ময়দান বাবাজি মুসলমান ভাইরা এরকম ভাবে বাবাজি স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা মহব্বত বাবা জন্মায় কিন্তু বেরাদার মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা কোন ব্যক্তি বাবাজি আপনার সন্তান জন্ম এসেছে জোরে বলেন সুবহানাল্লাহ যখন বাবা সন্তান যখন এসেছে বাবা ইমাম হাসান ইমাম হুসাইন যখন বাবা পৃথিবীর সরজমিনে যখন আপনার জন্ম নিলেন আমার নবী মুস্তাফা শুনতে পেলেন আমার বিটি ফাতেমার গর্ভে থেকে নওয়াজে রাসূলের জন্ম নিয়েছে যায় আমার নওয়াজে রাসূলকে একবার করে দেখে আসি গো আমার নবী মুস্তাফা সাহেবে আওলাদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম তিনি বাবাজি একবার তো পাকর যখন বাবা যেতে লেগেছে আমার নবীজি বলতে চায় বিটি ফাতেমা তোমার বেটাদের কি নাম রেখেছো বেটি ফাতেমা তোমার বেটাদের নাম কি রেখেছো বলে আব্বা জান বেটাদের নাম তো এখনো রাখা হয় নাই বলে কেন এই ছেলেদের চিনি হবে না তিনি তো নাম রাখবে জোরে বলেন যখন বাবা কথা বলা নবী আমার একমাত্র পাকর হযরত আলীর কাছে যাচ্ছেন বলে আলী তোমার সন্তানের নাম রেখেছো নাকি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতে চাও গো নবীজি এ ছেলের যিনি হবে না তিনি তো নাম রাখবে জোরে বলেন সুবহানাল্লাহ এ বাবা মুসলমান ভাইরা আমার সূরা মানিকের আমার নবী বলতেছি বলো গো
আলী ও বেটি ফাতেমা এই ছেলে দুটোর নাম আমি রাখব না, নাম রাখবে স্বয়ং আল্লাহ। জোরে বলে আল্লাহ নাম রাখবে। আল্লাহ পাক আল্লাহ তাআলা হযরত জিবরিল আমিনকে বলতেছে, বাবা জিবরিল আমিন, জিবরিল আমিন আমার নবীকে জানিয়ে দাও খাতুন জান্নাতের দুই বেটার নাম রাখবে হযরত সুলাইমান আলাইহিস সালামের দুই বেটার নামে নাম। বেরাদুল ইসলাম মুআদ্দিস সাবানিক নাম এসনামানিকেরও চুপ চুপ মাঝে কথা বলা হলো। বলার পরে আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম হযরত সুলাইমান আলাইহিস সালামের বাবাজি দোনো বেটার নাম রাখা হলো। হযরত সুলাইমান আলাইহিস সালামের বেটাদের নাম ছিল, একজনের নাম সিন্দিয়া ছোট সিন্দিয়া সাব্বির, আর একজন বড় সাদ দিয়ে হলো সাব্বির। এ বাবাজি আপনার দুটো নাম যখন আপনার রাখা হলো, আমার নবী মুস্তাফা ওই নামটাকে আপনার টেনশন শুরু করলো করার পরে বাবাজি বেরিয়ে আসলো ইমাম হাসান ইমাম হুসাইন। জোর বলেন সুবহানাল্লাহ। বেশি টাইম পেলে পরে বাবাজি একটু খুঁটিয়ে খুঁটিয়ে বলা যায়, ঠিক কি না বেরাদর ইসলাম? তো নাম রাখা হলো ইমাম হাসান ইমাম হুসাইন। বাংলাতে বলছি ইমাম হাসান মানে ভালো আর ইমাম হুসাইন মানে ভালোরও ভালো। নাম রাখা হলো ইমাম হুসাইনকে নিয়ে আমার নবী মুস্তাফা আদর সোহাগ করছেন মাত্র 3 দিনকার বাচ্চা। কদিনকার বলে? 3 দিনকার বাচ্চাকে নিয়ে বাবা যে আমার নবী মুস্তাফা আদর সোহাগ করতেছে। বাবা কেমন করে আদর করতেছে দেখুন। বেরাদুল ইসলাম মুআদ্দিস সাবানিক নাম কপালে একটা চুমা দেয়, গালে একটা চুমা দেয়, ঠোঁটে একটা চুমা দেয়। আল্লাহ পাক আল্লাহ তাআলা গায়বে আওয়াজে বলছে, ও নবীজি নবীজি ইমাম হুসাইনের কপালে চুমা না দিয়ে, গালে চুমা না দিয়ে, ঠোঁটে চুমা না দিয়ে, ও নবীজি ইমাম হুসাইনের গলাতে চুমাটা দিন। বেরাদুল ইসলাম সাবানিক নাম চাচা বাবা এই কথা বলা আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে, বলো গো নবীজি ইমাম হুসাইনের গলাতে চুমাটা দিন। আমার নবী বললেন আল্লাহ গো গলাতে চুমাও। তখন বেরাদুল ইসলাম মুআদ্দিস সাবানিক নাম আমার নবী মুস্তাফা গায়বে সংবাদ নবী তিনি বাবা কান্না করতে লেগেছে। বাবা কান্না করতে করতে খাতুন জান্নাত ঘর থেকে দেখতেছে কি বাবা আমার আম্মা জান ইমাম হুসাইনকে নিয়ে আদর সোহাগ করতেছিল, এত কান্না করতেছে কেন? মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা তিনি বাবা এক পা দুপা করে যখন বাবা এগিয়ে যাওয়ার পরে বলতেছে, বলো আব্বা জান আপনি কান্না করছেন কেন? আমার বেটা ইমাম হুসাইন আপনার কোলে পেশাব করে দিয়েছে তার জন্য কান্না করছেন নাকি? আমার নবী বলতেছে, বলে না 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 তার জন্য ও আব্বা জান কান্না করছেন কেন বলুন? কিছুক্ষণ আগে দেখলাম আমার বেটাকে নিয়ে আদর সোহাগ করতেছিলেন, আবার হঠাৎ করে দেখতেছি চোখ দিয়ে পানি ঝরঝর করে ফেলতেছে। ও আব্বা জান আপনি বলুন। আমার নবী বলছে, বিটি বাদাও তোমাকে যদি বলি তুমিও চোখের পানি ঝরাও। তখন জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছে, বলো আব্বা জান আমি এখন শুনতে চাই। আমার নবী বলতেছে, ও বেটি ফাতেমা তবে শোনো গো শোনো, কথাটা হলো এটাই আমি যখন নবী মুস্তাফা যখন ইমাম হুসাইনের কপালে চুমা দিয়েছিলাম, গালে চুমা দিয়েছিলাম, ঠোঁটে চুমা দিয়েছিলাম, আল্লাহ পাক আল্লাহ তাআলা গায়বে আওয়াজে বলতেছে, বলো গো নবীজি ইমাম হুসাইনের গলাতে চুমাটা দিন। খাতুন জান্নাত বলতেছে, আব্বা গলাতে চুমা দিতে কেন বলেছে? আমার নবী বলছে, বেটি ফাতেমা তবে শুনে রেখে দাও, শুনে রেখে দাও ইমাম হুসাইনের বয়স যখন 53 বছর হবে ইমাম হুসাইন কারবালায় যুদ্ধ করতে যাবে। বেটি ফাতেমা ইবনে জিয়াদের লোকেরা আসমানের লোকেরা ইমাম হুসাইনের গলাতে ছুরি চালাবে। কাতার জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাবা চোখের পানি ফেলা এক এক করতে লেগেছে। বলো বাবা জান
আমি তো সহ্য করতে পারি না গো আমার বেটা ইমাম হুসাইন কারবালাতে কেন শহীদ হবে আমার নবী বলতে চবিটি বাদে মাও ইমাম হুসাইন কারবালাতে শহীদ হবে ইসলামকে জিন্দা রাখার জন্য কোরআনকে জিন্দা রাখার জন্য ইজমাকে জিন্দা রাখার জন্য কিয়াসকে জিন্দা রাখার জন্য মসজিদ মাদ্রাসাকে জিন্দা রাখার জন্য আহলে বায়াতকে জিন্দা রাখার জন্য ইমাম হুসাইন কারবালায় শহীদ হয়ে যাবে সুবহানাল্লাহ বাবাজি মুসলমান ভাইরা ইসলামানিকেরা যখন বাবাজি এক কথা বলার পরে বেরাদার খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা বলতেছে ও আব্বাজান আমি এখনই কারবালার ময়দান দেখতে চাই জোরে বলেন সুবহানাল্লাহ আমার নবীজি বলছে বেটি ফাতেমা কারবালার ময়দানটা এখান থেকে 300 থেকে 350 মাইল দূর এই বেটি ফাতেমা আমি তোমাকে একটা টাইমের ভিতরে নিয়ে গিয়ে তোমাকে কারবালার ময়দান দেখায়া দেব মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা না তিনি বলতেছে বলে না বাবা আমি এখনই কারবালার ময়দান দেখতে চাই জোরে বলে 300 থেকে 350 মাইল দূর যদি ট্রেনে যাওয়া যায় তো ঘন্টা লাগবে কি গো অনেক লাগবে বাবাজি মুসলমান তাহলে চিন্তা করো খাতুনে জান্নাত মনে মনে চিন্তা করছে আল্লাহ আমার আম্মা যখন সাহাবাদের আমলের ইশারা দিয়ে চাঁদকে দু টুকরা করতে যেমন পেরেছি গাছ যেমন আমার আব্বার সামনে এসে সালাম দিতে পেরেছি পাথরকে কলমা পড়িয়েছে খেজুরের আটি থেকে গাছ তৈরি করেছে নিশ্চয় আমার আব্বা জান কারবালার ময়দান দেখায় দিতে চায় জোরে বলেন সুবহানাল্লাহ কি গো আচ্ছা বলুন এই কারবালার ময়দান বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানিক নামে এই কারবালার ময়দান আচ্ছা বলুন দেখতে পাবে কি পাবে না জি একবার দূর করুন তো আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে আমার জান মদিনা একবার জোরে বলো না এই সুবহানাল্লাহ সবাই যদি একসঙ্গে যদি বলা যায় আওয়াজ হবে কি হবে না আমার নবীজি বলতেছে যারা দিন থেকে একবার সুবহানাল্লাহ পড়বে তাদের জন্য কাল কিয়ামতের ময়দানে হাসরের মাঠে একটা ফলের গাছ লাগানো হবে বলতেছে আমার জান মদিনা আমার প্রাণ মদিনা আমার জান মদিনা আমার প্রাণ মদিনা ভুলে যেতে চাইলেও ভোলা যায় না ভুলে যেতে চাইলেও ভোলা যায় না জানি না ওই মদিনায় আছে কি মধু মদিনা মদিনা করে কাঁদি গো শুধু জানি না ওই মদিনায় আছে কি মধু মদিনা মদিনা করে কাঁদি গো শুধু যাদের দিলে আছে নবীর ভালোবাসা যাদের দিলে আছে নবীর ভালোবাসা আমার জান মদিনা আমার প্রাণ মদিনা ভুলে যেতে চাইলেও ভোলা যায় না 11টা বাজলো তাহলে শেষ করে দিই আবার খাওয়ান দাওয়ান আছে 11টা বাজলে আবার 2 ঘন্টা কিন্তু খাওয়াতে লাগবে প্রায় রাত 1টা হয়ে যাবে নাকি গো শেষ করব হ্যাঁ সুবহানাল্লাহ আজ খাবেন না বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানিকরা আসুন বেরাদার আমরা হচ্ছে সকলে নবীজির দিবানা নবীজির আশিক জোরে বলেন সুবহানাল্লাহ
এইদিকে চলুন। আমার খাতুনে জান্নাত বলছে আল্লাহ আমার আব্বা জান নিশ্চয় কারবালার ময়দান দেখিয়ে দিবে। জোরে বলে বেরাদার ইসলাম মাদার সামানি গ্রাম এ সামানি কেরো ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরাও আমার মাপেতে বলতেছি বলো গো আমার খাতুনে জান্নাত বলে কারবালার ময়দান দেখতে চাও। খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছি বলে আমি কারবালার ময়দান দেখতে চাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীজি বলছে কারবালা কোথায় আছে একবার কথা বলো। কারবালার ময়দান বলছে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। জোরে হবে না লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ লাব্বাইক হাবিবাল্লাহ নবী গো ওগো নবীজি কি খিদমত করব। আমার নবী বলছে এ কারবালা তোমাকে দেখতে চাই খাতুনে জান্নাত তুমি কি আসবে নাকি। কারবালা কথা বলে না। আমার নবী বলছে এ কারবালা তোমাকে দেখতে চাই 3 দিন করবাচ্ছ হযরত ইমাম হোসেন তোমার মাটিতে রক্ত লালে লাল হয়ে যাবে। এ কারবালা তুমি কি আসতে চাও। কারবালা কথা বলে না। এ কারবালা তোমাকে দেখতে চাই আমার জামাই হযরত আলী। বাবাজি কারবালা কথা বলে না। এ কারবালা তোমাকে দেখতে চাই হযরত ইমাম হাসান আসবে নাকি। কারবালা কথা বলে না। যখনই আমার নবীজি বলেছে এ কারবালা তোমাকে আমি দেখতে চাই আল্লাহর কি কুদরত। কারবালার ময়দান আমার নবীজির সম্মুখে দৃশ্যমান হাজির হয়ে গেছে। নারে তাকবীর নারে রিসালাত মাসলাকে আল হাদাত। জোরে বলে সুবহানাল্লাহ। কারবালার ময়দান যখন বাবা হাজির খাতুনে জান্নাত বলছে আব্বা গো আমার বেটা ইমাম হোসেন কোথায় শহীদ হয়ে পড়ে থাকবে। আব্বা গো ওই জায়গাটা আমাকে একটু দেখাইয়া দেন। আমার নবীজি বলতেছে বলো গো বেটি ফাতেমা একটু ধৈর্য ধরো দেখাবো। আমার নবী বলছে জিবরিল আমিন কোথায় আছে হাজির হও। কারেন্টের মতো বাবা দিয়েছে জিবরিল আমিন হাজির হয়ে গেলেন। জোরে বলেন। আমার নবীজি বলতেছে হে জিবরিল আমিন তাড়াতাড়ি করে এক কাজ করো যে জায়গাতে ইমাম হোসেন শহীদ হয়ে পড়ে থাকবে ওই জায়গায় এক মুষ্ঠ মাটি নিয়ে এসে আমার হাতে দাও। হযরত জিবরিল আমিন বাবা কারেন্টের মতো গেলে কারেন্টের মতো নিয়ে এসে বাবাজি আমার নবী মুস্তাফার হাত মোবারকে আপনার মাটিটা দিয়েছি। মাটিটা দেওয়ার পরে নবী আমার চোখের পানি জড়ায় কান্না করতেছে রে বাবা। খাতুনে জান্নাত বলতেছে বলে আব্বা গো আপনি মাটিগুলো নিয়ে কান্না করতেছেন কেন বললো। ও বাবা আপনি কিসের জন্য কান্না করছেন বললো। তখন বলতে জগ বিটি বাদাও এ মাটির কোন যদি বজা বিটি তুমিও কান্না করতে লাগবো। মা ফাতেমা বলছে আব্বা গো আমাকে এখনই বলে দাও। ও আব্বা আপনি আমাকে এখনই বলে দিন এ মাটির কি গুনাহগান আছে। বেরাদার ইসলাম মাদার সামানি গ্রাম যখন বাবা এক কথা বলো বলার পরে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছেন বলো গো আমার বিটি ফাতেমা তুমি মাটি দেখতে চাও। ও বিটি যেদিন কারবালাতে ইমাম হোসেন যেদিন কারবালাতে শহীদ হয়ে যাবে এ বিটি এ মাটিটা রক্ত লালে লাল হয়ে যাবে। মা ফাতেমা চোখের পানি ফেলায় বাবা কান্না করতে লেগেছি। কান্না করতে করতে বলতেছে ওগো আব্বা জান এ মাটিও লাল হয়ে যাবে। ও আব্বা জান এ মাটিটা আমার হাতে দিয়ে দিন। এ মাটিটা আমি যত্ন করে একটা বোতলের ভিতরে রেখে দেব। যখন বাবা যে কথা বলার পরে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছেন বলো আব্বা জান এই মাটিটা আমাকে দিন আমি একটা বোতলের ভিতরে ভরে রেখে দেব। যখন বাবা এই কথা বলার পরে আমার নবীজি বলতেছে ও বেটি ফাতেমা এই মাটির অধিকার তুমি হতে পারোনি। এই মাটির অধিকার তুমি হতে পারোনি। আব্বা গো তাহলে মাটিটা ইমাম হাসানকে দিয়ে দিন। আমার নবীজি বলতেছে বলো গো বেটি ফাতেমা এই মাটির অধিকার ইমাম হাসান হতে পারেনি। আবার মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা বলতেছে বলো গো বাবা
তাইলে মাটিটা আপনার জামাইকে দিয়ে দিন। আমার নবী বলছে বলে বেটি ফাতেমা তবে শুনে রেখে দাও, শুনে রেখে দাও ওগো বেটি ফাতেমা, এই মাটি গুলো হযরত আলীও কে দেওয়া যাবে না। এই মাটির অধিকার হযরত আলীও হতে পারেনি। যখন বাবা যে কথা বলো ঠাকুর জান্নাত বলছে বলে আল্লাহ গো এই মাটিগুলো আমার কাছে যত্ন করে রেখে দিন। আমার নবী বলছে বেটি ফাতেমা এই মাটির অধিকার আমিও হতে পারিনি। আমার নবী দিন মাটি বাবাজি কাকে দেবে মাটিগুলো? বাবাজি উম্মে সালমাকে ডাকা হলো, হে উম্মে সালমা আমার কাছে হাজির হও। উম্মে সালমাকে বলতে যখন উম্মে সালমা এই মাটিগুলো একটা কাচের বোতলে ভরে রাখো। উম্মে সালমা বলছে হুজুর গো এই মাটিগুলো কি গুনাহগার আছে বলুন। আমার নবী চোখের পানি ফেলা বলছে গো উম্মে সালমা আমার ইমাম হোসেন যেদিন কারবালাতে শহীদ হয়ে যাবে গো তুমি এখান থেকে দেখতে পাবা, বুঝতে পারবো। বলে কিভাবে? বলে উম্মে সালমা যেই দেখবা এই মাটিগুলো রক্ত লালে লাল হয়ে গেছে উম্মে সালমা সেদিন তুমি বুঝে যাবে ইমাম হুসাইন শহীদ হয়ে গেছে। বেরাদার সামনে জামানে কেরাও এদিকে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতে চাপা গো এই মাটির অধিকার আমি হতে পারলাম না, আব্বাদের মাটির অধিকার ইমাম হাসান হতে পারলো না, এই মাটির অধিকার আমার স্বামী হতে পারলো না, এই মাটির অধিকার আপনি হতে পারলেন না। আব্বা উম্মে সালমাকে কেন মাটিগুলো দিয়েছেন? আমার গায়ের শেষ কথা আমি বলতেছি ও বেটি ফাতেমা তবে শোনো গো যেদিন ইমাম হোসেন কারবালাতে শহীদ হবে গো বেটি ফাতেমা সেদিন তুমি বেঁচে থাকবে না, ইমাম হাসানও বেঁচে থাকবে না, আলীও বেঁচে থাকবে না। এই বেটি ফাতেমা সেদিন আমিও পর্দার আড়াল হয়ে যাব, সেদিন বেঁচে থাকবে উম্মে সালমা। তার জন্য তাকে মাটি গলে দিয়েছে। জোরে বলেন আজ কিছু দাল বাড়িয়েছে তারা বলছে নবী গায়েবের খবর জানে না। কি গো বলতে বলছে না বুঝছো নবী গায়েবের খবর জানে না। আর বলছে কোন পাগলে বলে নবী গায়েবে জানে না, কোন পাগলে বলে নবী গায়েবে জানে না, এলেন নবী মক্কা শহরে শাহে মদিনা, এলেন নবী মক্কা শহরে শাহে মদিনা। আরে মাথায় টুপি থাকলে পরে আলেম তো হয় না, মুখে দাড়ি থাকলে পরে আলেম তো হয় না, যাদের দিলে আছে নবী তারাই মৌলানা। মুসলমান সুরা মানিকেরা শুনুন, তাই বলতে চাই আপনাদেরকে দিলেতে নবীর মুহাব্বত রাখুন, মরার পরে আপনি জান্নাতি হবেন। ও মাকালা শুনেছেন না রাতের বেলায় মা জননীরাও খাতুন জান্নাতের মতো নারী হয়ে যান। মামাও খাতুন জান্নাতের মতো যদি নারী হতে পারেন মরার পরে জান্নাতি হওয়া যাবে। এদিকে মহিলারা বাবাজি এরা কখনো স্বামীর সঙ্গে ঝগড়া করে বাবাজি মুসলমান ভাইরাও এই সোনা মানিকেরাও আমাদের বড় ভগবান বলেন মহিলাদের কথা আমি বলতেছি। এই মহিলারা বাবা কি করে স্বামীকে এক মুঠো বাবাজি ভাত তুলে দেয় না, কোন স্বামীকে বাবা এক গ্লাস পানিও আগিয়ে দেয় না, কোন বিবিতে বাবা স্বামীকে একটু পাঙ্খা নিয়ে হাওয়াও করে দেয় না। যদি স্বামী মাঠে থাকে এসে বলে বিবি রে একটু আমাকে ঠান্ডা পানি দে, বলে কলে যাও টিপে খাও, বলে ভাত দে, বলে হাসার ঘরে যাও আর খুলে খাও। খালা স্বামীর সেবা করো, স্বামীর সেবা যারা করেছে তারাই তো খাতুন জান্নাতের মতো নারী হয়েছে, ঠিক না? আবার কিছু কিছু মহিলাকে দেখবেন বাবাজি মুসলমান তার স্বামী গেছে আপনার মাঠে কাজ করতে, তো এদিকে আবার দেখছে যে অনেক লেট হয়ে গেছে, ভোকও লেগে গেছে, কাপ কাপ করে ঘরে বসে আপনার রান্না করে গিয়ে দুই থালি ভাত খাচ্ছে, মারার পরে স্বামী এসে বাড়িতে এই মাঠে কখন থাকে কাপ লেগে সকাল থেকে আমরা খাইনি, এদিকে দুই থালি মেরে দিয়েছে। তাহলে বলুন আল্লাহ দেখতে পাচ্ছেন না?
ও মা কালা শোনো, যদি স্বামী স্ত্রী যদি একসঙ্গে বসে যদি খেতে পারো, এটা আমার নবী পাকের সুন্নাত, বাড়িতে বরকত আসবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কি বলছে? জি বাবা সোনা মানিক, তাই বলতে চাই, যে খাতুনে জান্নাত জীবনে এক ওয়াক্ত নামাজ কাজা করেনি, যে খাতুনে জান্নাত কোন মহিলার সঙ্গে ঝগড়া করেনি, যে খাতুনে জান্নাত তিনার চেহারা কোন পুরুষে দেখেনি, যে খাতুনে জান্নাত কোন ছেলের চেহারাও দেখেনি, এর নাম হচ্ছে খাতুনে জান্নাত। যেই মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইমাম হাসান ইমাম হোসেনকে জন্ম দেওয়ার পরে, দুনিয়াতে আগমন দেওয়ার পরে খাতুনে জান্নাত 1 ঘন্টার পরে নামাজ পড়েছে। আর আমাদের ঘরের মহিলাদের বাচ্চা হলে পরে কতদিন নামাজ পড়তে পায় না? কত 40 দিন পড়তে পায় না। তাহলে বলুন আমাদের ঘরের মা আর খাতুনে জান্নাতের ঘরের মা আলাদা কি আলাদা না? জি, যে মা ফাতেমা জীবনে কোনদিন নাপাক হয়নি। জোরে বলেন। যদি বলে যে হুজুর মহিলারা যে মাসে মাসে নাপাক হয়, তাহলে কি হবে? খাতুনে জান্নাত জীবনে কোনদিন নাপাক হতেন না, তিনি ছিলেন পাক আহলে বায়াত। জোরে বলেন। জি বাবা দি মুসলমান সোনা মানিক, যে খাতুনে জান্নাত বছরে 365 দিন হচ্ছে, 365 দিন নামাজ আদায় করেছেন, আমাদের ঘরের মা বোনেরা পড়তে পারবে গো? তাহলে বাবা দি মুসলমান, ও মা কালা শুনে যান মারাতের বাড়াই, যেই মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জীবনে এক ওয়াক্ত তাহাজ্জুদ কাজা নাই, এক ওয়াক্ত নামাজ কাজা নাই। আর আমাদের ঘরের মা বোনেদের জীবনে বাবা সিরিয়াল কাজা নাই। ঠিক না? সকাল হলে বলবে মুর্শিদাবাদ থেকে বক্তা এসেছিল, শুনতে গিয়ে হয়তো আমাদের সিরিয়াল দেখা হয়নি, এখন তুলতে হবে, এখন 7 বাজে একটু চা করে এখন তো রাত্রে বেলা সিরিয়াল দেখা হয়নি, আগে সিরিয়াল দেখো তারপর চাটা করে বকো না বলে কি বলে না? জি বাবা তো খবরদার মায়ে কাজ করবেন না, তাহলে মরার পরে জাহান্নামে যেতে হবে। স্বামীর কথা মতো চলতে হবে। আর কিছু কিছু স্বামীরা আছে বাবা জি বদমাশ, কিছু কিছু স্বামী আছে বদমাশ, শুধু মায়েদের দোষ দিয়ে বলা হবে না, মায়েরা কি অবুঝ নাকি বলছেন তো? হ্যাঁ বুঝাও না ঠিক না? তবে আপনি আপনাদেরকে বলে যাই, যে সমস্ত ভাই যারা বিয়ে করেছে তাদেরকে বলো ভাই স্ত্রীর সঙ্গে মহব্বত ভালোবাসা রাখুন, ওই বাড়িতে আল্লাহর রহমত বর্ষিত হবে। জোরে বলো সুবহানাল্লাহ। কি বলছে? একজন বেরাসিলাম মৌলভী সাহেব বলেছে যে স্ত্রীর হাতে তরকারি কে যদি নাম করা যায়, স্ত্রীর হাতে তরকারি কে যদি নাম করা যায়, ওই স্বামী স্ত্রীর মধ্যে মহব্বত বাড়বে। এই ব্যক্তি বাবা জালসা শুনে বাবাতে বাড়ি গেছে, বাড়ি যাওয়ার পরে বেরাদুল ইসলাম মাদার সামানিকরা বাড়ি যাওয়ার পর এই দেখে আসল দিন চলে যায়, আমাদের বক্তব্য শেষ। কি বলছে? হ্যাঁ তো বেরাদুল যাই হোক, এদিকে ঠিক আছে 2 ঘন্টা ওয়াজ হয়ে গেছে, আর বেশি আমরা লম্বা চড়া করব না। একবার দূর করুন আল্লাহুম্মা সাল্লি